আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের ফলাফলটা কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা হাজির হলাম টাইপ ওয়াইজ সিকিউ সলভিং নিয়ে। প্রথম চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো এখানে এই অধ্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কয়ের জন্য, ক্ষয়ের জন্য এবং কয়ের জন্য, অর্থাৎ কয়ের জন্য কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, ক্ষয়ের জন্য কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে এবং গয়ের জন্য কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, স্পেসিফিক কোন টপিকগুলো কোন ক্যাটাগরিতে পড়তেছে আমরা সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা সলভ করব এবং আমি প্রবলেম হিসেবে রিসেন্ট বোর্ডে আসা যে ম্যাথগুলো সেগুলোই সলভ করবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে না এই টাইপের কোশ্চেনগুলো আসতেছে। ওকে, তো চলো কথা না বাড়ি শুরু করা যাক। ওকে, তো আমরা যদি প্রথম ম্যাথটা দেখি, প্রথম ম্যাথটা কি বলছে যে তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি আসলে এই প্রবলেমের ভিতরে ছোট্ট করে একটু আমি এই টপিকে যে থিওরিগুলো ছোট্ট করে আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? তো এখানে কি বলছে যে এ আর বি হলে এবি ট্রান্সপোজ নির্ণয় করতে বলছে। তো অবশ্যই আমাদের মনে থাকার কথা যে দুইটা ম্যাট্রিক্স, সাপোজ এ একটা ম্যাট্রিক্স m/n ম্যাট্রিক্স, এটাকে বলা হয় সারি আর এটাকে বলা হয় কলাম। এটা আসলে আমাদের জানার কথা যে একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে প্রথমে থাকে সারি আর পরে থাকে হচ্ছে কলাম। তো দুইটা ম্যাট্রিক্স যোগ